হেই গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু ফান জন। আজকে আমি তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা যাব গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলায়। আমি এখন রেডি হচ্ছি, নিচে আমার ফ্রেন্ডরা সবাই মেলায় যাওয়ার জন্য অপেক্ষা করছে। সো লেটস গো। ওরা সবাই আসছে পাশাভাইয়ের এলাকা কাশিমপুর থেকে। আমি ভালোভাবে গেট আপ সেট আপ নিয়ে নিচে নামতেছি। মেলায় যাবো, ওখানে সব পরিদের আনাগোনা। নিজেকে একটু স্মার্ট প্রেজেন্ট না করলে কি হয়। নিচে নেমেই দেখি ওরা গেটের সামনেই দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে খুবই ভালো লাগলো, কারণ অনেকদিন পর পর ওদের সাথে দেখা হয়। নর্মালি কোনো ইভেন্টস ছাড়া আমাদের এক জায়গায় হওয়া হয় না। সবার সাথে একটু ভালোবাসা বিনিময় করে মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রিক্সা খুঁজতে গিয়ে দেখি ওয়াল্লা যেই জ্যাম পড়ছে। মেলা যেহেতু আমাদের বাসার পাশেই, সেজন্য পায়ে হেঁটে আড্ডা দিতে দিতে মেলায় চলে গেলাম। মেলার সামনে গিয়ে আরো অবাক, যেই মানুষের ভিড়। গাজীপুরের ব্যাপক লোকজন দিকে এখানে আইছে মেলায় ঢোকার জন্য। সরি, লাল নীল সব পরি দেখার জন্য মনটা একদম উতাল পাতাল করছে। মেলায় ঢুকেই দেখি মায়াগো ইমোশন ঝিলমিলি বেলুন উঠতেছে। তো কি একটু অ্যাটেনশন পাওয়ার লাইগা বেলুন হাতে নিয়ে একটু ভাবসাপ নিলাম, কিন্তু আফসোস আশেপাশে কোনো সিঙ্গেল বেডি আসছিল না। যাই হোক, মনে কষ্ট নিয়ে পেন খুঁজতে গেলাম, কারণ পেনের অভাবে টিকিটের নামটাম লিখতে পারি নাই। ফাইনালি পেন তো পেয়ে গেলাম, কোথায় রেখে লিখবো ও সেই জায়গা পাচ্ছিলাম না। এত এত মানুষ গেছে মেলায়। দেন আমার এক ফ্রেন্ডের পিঠের উপর টিকিট রেখে একে একে সবার টিকিটের নাম লিখে নিলাম। এই প্রবেশ টিকিটের উপর সকল ছেলেদের ক্রাশ বাইক 4B দিচ্ছে আজকের প্রথম বিজয়ের পুরস্কার। বাইক আজকে পাওয়ানি লাগবো। টিকিটে বন্ধু সুন্দরী বইয়ের নাম দিয়ে টিকিট বক্সে ফালাই দিলাম। যদি বাইক লাইগা যায় তাহলে দুইটাই পাওয়া হলো। যাই হোক, তারপর সবাই মিলে হালকা পাতলে একটু গ্রুপ সেলফি উঠলাম। ব্যাপক সুন্দরী সব পরিগুলা আমাকে দিকে আইতেছে। অগ দেখা আমিও হাত বাড়াই দিছি যদি বুকে আসে, কিন্তু আফসোস। ওমা, পরে দেখি একটা অজগর সাপ আমাকে দিকে হা করে আইতেছে। খাইয়া ফেলবো নাকি? হেয়া কি ব্যাপাক বাচ্চা পোলা মাইয়া দেখি অজগর সাপের উপর উঠা বসে আছে। মেলার ভিতরে ঢুকতে দেখি চারপাশে শুধু পরি আর পরি। মনের ভিতরে তো ব্যাপক খুশি নিয়ে আরো সামনের দিকে গেলাম। পরে দেখি এক জায়গায় সব পোলা পাইন ভিড় লাগাই দিছে। আর একটু আগায় গিয়ে দেখি সবাই বক্সিং মেরে শক্তি পরীক্ষা করতেছে। শখের ঠেলায় আমিও দিলাম একটা বক্সিং। আজকে ভাঙ্গে ফেলাই মুসক। স্কোর দেখে তো পুরাই হতাশ। প্রতিদিন 2টা করে ডিম খাই, তবু শরীর এত দুর্বল কেন? বক্সিং এর পাশে দেখি বড় ভাই ব্রাদাররা সব দাঁড়ায় আছে। ওনাদেরকে দেখে খুবই ভালো লাগলো, কারণ ওনারা সবাই আমাকে অনেক ভালোবাসতো আর অনেক স্নেহ করতো। তাগুলোকে একটু ভালোবাসা বিনিময় করে গেলাম নাগরদোলার টিকিট কাউন্টারে। আমরা 5টা ফ্রেন্ড গেছিলাম একসাথে, তো সবার জন্য টিকিট নিলাম। একটা টিকিট 50 টাকা করে, তো 4টা 200 টাকা। মেলায় ঘুরতে যাবো আর নাগরদোলায় উঠবো না, এটা কখনো হয়? দেন টিকিট কেটে গেলাম নাগরদোলায় ওঠার লাইগা। ওয়াল্লাহি এখানে যেই বড় লাইন লাগছে, বিশাল বড় লাইন দেখে আমরা একটু চালাকি করে লাইনে ঢোকার ট্রাই করলাম, কিন্তু কি আর করার, কেউ ঢুকতে দিল না। কিন্তু আমরাও নাসর বান্দা ঠেলাঠেলি করে নাগরদোলায় উঠা দেখি সব কাপড়ের ভিড়ে আমরা কয়েকজন সিঙ্গেল হতভাগা। তবে অনেক ভয় লাগতেছিল, এত বড় নাগরদোলা যদি পড়ে যায় তাইলে শেষ। আমার বাইক কে নেবে আর বন্ধুর বইয়ের কি হবে? নাগরদোলা যখন ঘুরানি দেওয়া শুরু করলো, মাথা দিকে চক্কর মারতেছে শুধু। এত কিছুর মাঝেও মায়াগো চিল্লাচিল্লি দেখে আনন্দ লাগতেছিল। নাগরদোলা থেকে নাইমা গেলাম AK-47 নিয়ে আমার প্রাক্তনকে গুলি করতে। ডিয়ার প্রাক্তন, শোন, আজকে থেকে একটু সাবধানে চলাফেরা করিস। আমি কিন্তু AK-47 চালানো শিখে গেছি। ভুল করেও যদি আমার সামনে পড়স, AK-47 দিয়ে তোর মাথার খুলি একদম উড়াই দিমু। সাবধান, বি কেয়ারফুল। দেন গেলাম 50 টাকার কুয়াশা কিনতে। ওয়াল্লাহ, সাথে দেখি বিস্কিটও আছে। জিতছি। তবে কুয়াশা খেতে কিন্তু ব্যাপক স্বাদ লাগে। যে সময় নাকে মুখে কুয়াশা বের হয়, ওয়াল্লাহ সে কি অনুভূতি। তারপর দেখি একটা হাতাহাতি কইরা একটা ওয়ালমেট দেখে আবেগ একটু নাড়া দিয়ে উঠলো। ওখানে লেখা ছিল, মনে পড়লেও আজকে তোমায় মনে পড়া বারণ। হৃদয়ে লাগে। অনেক স্টলে আচার সুন্দর করে সাজিয়ে রাখছে, যেগুলো দেখলেই জিহ্বায় পানি চলে আসে। তারপর অনেক স্টলে বিভিন্ন কুটির শিল্প সাজিয়ে গুজে রাখছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর স্টলে স্টলে মেয়েদের সাজুগুজু করা অনেক সামগ্রী স্টলে স্টলে ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এরপরে আমরা সমস্ত স্টল ঘুরে ঘুরে দেখলাম। এখানে মেয়েদের জামা থেকে শুরু করে আপনি সব পাবেন মেলাতে আর কি। ছোট বাচ্চাদের খেলনা, এরকম আরো অনেক কিছু। একটা কেকের দোকানে গেলাম, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক বাসায় বানানো। ওখান থেকে গেলাম মিষ্টির দোকানে, বিভিন্ন ধরনের খাবার, যেটা দেখবেন সেটাই খেতে ইচ্ছে করবে।
ওখানে এক একটা মিষ্টি 2 কেজি 1.5 কেজি ওজনের, একটা মিষ্টির ওজন আর অনেক অনেক খাবার। তো ওখান থেকে আমরা পাতা গজা, যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় পাতা গজা, তো পাতা গজা খাচ্ছিলাম। ভালোই লাগতেছিল, অনেক অনেক টেস্ট। আপনারা সবাই ট্রাই করতে পারেন। আমার আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো, দেন ওই ফ্রেন্ডরা সহ আমরা গেলাম হচ্ছে চিংড়ি খেতে। চিংড়ি 50 টাকা 100 টাকা বিভিন্ন প্রাইজের আছে। তো আমরা 50 টাকা প্রাইজের চিংড়ি নিলাম 3টা। আমরা 3টা ফ্রেন্ড মিলে খাচ্ছি, অনেক মজার ছিল, অনেক টেস্ট। গরম গরম খাচ্ছিলাম, এই জন্য ভালো লাগতেছিল অনেক। খাওয়া শেষে আগুন ঝালমুড়ি খাইতে গেছিলাম, যেখানে আগুন জ্বলতেছিল আমাদের হচ্ছে চিরা, যেটা বলে ভাজা চিরা, এটার উপর আগুন জ্বলতেছিল। তো এটা খাইলাম, ওইটার টেস্ট অনেক বেস্ট ছিল আমার কাছে। সব শেষে পান খাইতে গেছিলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।